দেশের ভিতরে যে বন্যার ভয়াবহতা, এই ভয়াবহ বন্যার সময় ঈশ্বরী তারা পরিপূর্ণিত যায় যে পার্টি প্রতিষ্ঠিত করেছেন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে মানবতার সেবায় দুঃখী মানুষের পাশে বিপদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তৈরি করেছিলেন। তাই আজকে দেশের উপরে হঠাৎ করে বন্যার প্রাদুর্ভাব, দেশের পূর্বাঞ্চল বিশেষ করে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ চট্টগ্রামের আংশিক যে বন্যা তাণ্ডবের শিকার হয়েছে, এই পরিস্থিতিতে আমরা ঈশ্বরের কদমে গোলাম হিসাবে আল্লাহ রসুলের বান্দা, আল্লাহ রসুলের উম্মত হিসেবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহর হুকুম প্রতিপালন করা আমাদের জন্য করণীয় কর্তব্য। তাই আমি যদিও এবার সামনে আসতেছে ইসলাম আমাদের জাতীয় পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, তা নিয়ে আজকে আলোচনার জন্য আমি আপনাদেরকে এখানে ডেকেছিলাম। বিশ্বলী দয়াল বাবা কর্মমারকে রাজা পাকের নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলার রহমত কামনায় আপনাদের সাথে শরীর হওয়ার জন্য জমা নেওয়ার আদায় করার জন্য এবং একই সঙ্গে আপনাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য এর মধ্যে হঠাৎ করে ভয়াক্ত বন্যা এই মর্মান্তিক শ্রবণ আমাদের দেশবাসীকে বিপদগ্রস্ত করেছে। বাংলাদেশী যেসব এলাকা সেখানে আমার গ্রামের বাড়ির উপর হাজার হাজার নেতা কর্মী, উন্নয়ন এবং সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী বিপদগ্রস্ত। কোন যোগাযোগ নেই, কোন টেলিফোন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আমি যেটা শুনলাম, এবং কথা বলার যোগাযোগ করা যাচ্ছে না। সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিছু কিছু সংগঠন ইতিমধ্যেই নেমেছে তাদের সাহায্য নিয়ে যতটুকু পাচ্ছে তারা। জাতীয় পার্টি একটা বৃহৎ সংগঠন হিসাবে এবং তরিকতের পার্টি হিসাবে, সত্য ইসলামের পার্টি হিসাবে আমাদের কর্তব্য কর্ম হচ্ছে আমার ভাইদের পাশে বিপদের সময় দাঁড়ানো, বিপদের সময় ভাইদের পাশে দাঁড়ানো, ভাই বোনদের পাশে দাঁড়ানো, শিশু বাচ্চাদের পাশে দাঁড়ানো, তাদের জানমালের হেফাজত করা, জানমাল রক্ষা করা এবং সেই সঙ্গে তাদের পুনর্বাসন করা। তাদেরকে তাদের জন্য যা কিছু করণীয় কর্তব্য আছে আপনারা আজকে বসে আলোচনা করেন। আলোচনা করে মূলদল সহ সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকবৃন্দ এবং মূলদলের জেলা মহানগরের সভাপতিবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। আপনারা বসে আলোচনা করেন যে সামনে যে মিলাদুন্নবী ইসলাম জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী মাথায় রেখে সেটা প্রস্তুতির পাশাপাশি এই আমাদের দেশবাসী, জাপানবাসী, দেশবাসী, এই দুর্গ্রস্ত মরণাঙ্গ দেশবাসীকে কিভাবে হেফাজত করা যায়, রক্ষা করা যায় তার কর্মকৌশল আপনারা নির্ধারণ করেন এবং সেইভাবে আপনারা একটা কেন্দ্রীয় ক্যাম্প ওপেন করেন, সেন্ট্রাল ক্যাম্প, কন্ট্রোল ক্যাম্প, এবং সেখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করেন। এটাই আপনাদের প্রতি আমার উপদেশ। কেবলাগান হুজুরের নেতৃত্ব, এখানে কেবলাগান হুজুরের নেক নজর আপনাদের সবার উপস্থিত হোক। আল্লাহ তাআলা আমাদের কাজ করে যায়, রাসূলুল্লাহ উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেন। আমার দয়ার জোরের উসিলা তোফাইলে আমাদেরকে দয়া করে আল্লাহ পাক রহমতের চাদরকে ঢেকে রাখেন এবং আমার দেশবাসীকে রহমতের চাদরকে ঢেকে রাখেন। আমার দয়া করে কদমের দিকে দীক্ষিত করে দেন, সবার মনকে পরিবর্তন করে দেন, সবার উপর আল্লাহ রহমত জারি হোক এবং পবিত্র ইসলামের সেই মদিনাওয়ালার মাধ্যমে যে নিয়ামত বিকশিত হয়েছিল, পূর্ণাঙ্গতা লাভ করেছিল, সেই দিনের নিয়ামত, সেই নিয়ামত দুনিয়া আসা, বিলাফেরতে আসা
দুনিয়া আখিরাতে পূর্ণাঙ্গ নিয়ামত যে দরজা দিয়ে পূর্ণাঙ্গ পূর্ণতা লাভ করেছিল, সেই নিয়ামতে আমরা সকলে বিভূষিত হই। বাংলার মানুষ সবার আগে বিভূষিত হোক এবং আপনারা সকলেই বৈঠকে বসে আপনারা সবাই কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী মাথায় রেখে সেটা প্রস্তুতির পাশাপাশি বাংলাদেশী মানুষদেরকে আত্মমানবতার পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করার জন্য কি করণীয়, কিভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে আপনারা আলোচনা করেন এবং সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা আমার কাছে প্রস্তাবনা পাঠান। রসুলের বাচ্চাখানে মেঘাবাণী ঘোষিত হোক। আল্লাহ তাআলার অনন্ত রহমত আপনারা সকলে বিভূষিত হন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।